আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে ফালসা মাছ পাক করব। এখানে ফালসা মাছ নিয়েছি, এগুলো ভুনা করব। দেখেন আপনারা কীভাবে আমি ভুনা করি, আমার সাথে থাকেন আপনারা। পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু তেলের উপর আমি ভেজে নেব। ভুনা মাছে বেশি করে পেঁয়াজ দিতে হবে, তাহলে মজা লাগবে। ভুনায় পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ না দিলে তো ভুনা হবে না। মরিচ দিলাম 2 চামচ, মরিচ দিলাম। এখন একটু নাড়া দিয়ে নিয়ে হলুদ দিলাম 1 চামচ, একটু পানি দিয়ে দিই, নাহলে মশলাটা পুড়ে যাবে। লবণ দিলাম 1 চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, আদা বাটা 1 চামচ। ডিপ ফ্রিজে ছিল। রসুন বাটা দিয়ে দিলাম, একটা রসুন দিয়ে দিলাম বেটে, বাটা ছিল না, আমি এখন নিজেই বেটে দিয়ে দিলাম। মশলাটা কষে গেছে, এখন মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিব। মাছগুলো অনেক তেল, এই মাছে পেটের ভিতরে তেল ভরা। এখন আমি একটু নাড়াই চাড়াই দিব, বেশি নাড়া দেওয়া যাবে না। মাছটা তাজা মাছ, একদম একদম জ্যান্ত মাছ তো পাওয়া যাবে না ঢাকার শহরে, তো তারপরও ভালোই তাজা মাছ। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, অল্প পানি দিলে হবে। মাছের ভিতরে এত তেল যে ফুসফুস করতেছে, এই তেলেই সেদ্ধ হয়ে যায়, বেশি নাড়ানো যাবে না। এখন আমি মাছটা এভাবে ধরে একটু পাতিলটা ধরে একটু নাড়াই দিলাম। আমার মাছটা প্রায় হয়ে গেছে, তা আমি একটু মাছের যে চর্বিগুলো আছে, ফালসা মাছের ভিতরে যে চর্বি থাকে, পেটা থাকে, আমি একটু সেগুলো কিছু দিয়ে দিলাম। আমরা এটা খাই, খুবই ভালো লাগে। হয়ে গেছে প্রায় মাছটা। আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আজকে ধনিয়া পাতা দিতে পারলাম না, ধনিয়া পাতাটা বাসায় নেই। এখন আরেকটু ঢেকে দিব। আমার মাছটা হয়ে গেছে, আমি এখন উঠাবো। মাছের ভিতর এখন শুধু তেল, তেলটা আমি কম দিচ্ছি। মাছের চর্বি, অনেক চর্বি এই মাছের ভিতরে। চুলাটা অফ করে দিলাম। মাছটা কত সুন্দর হয়েছে রান্না করা বন্ধুরা, দেখেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এটাকে বলে ফালসা মাছ। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে। লাইক দিবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।